আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি ফুড মাইস্টার কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ এইটা চকলেট সিরাপ। আজ এটা দিয়ে আমি কেক বানাবো। কোকো পাউডারটা আমার কাছে নেই, তাই এটা আছে, তো এটা দিয়ে আমি কেক বানিয়ে আমার বাচ্চাকে খাওয়াবে। আর ভাবছি যে রেসিপিটা বানাবো তো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ কী কী দেবো আমি। কেকে যেসব যন্ত্রগুলো ঢালবো সেগুলো আমি সব সামনে রেখে দিয়েছি। আর একটা হার্ট শেপ কেক বানাবো, এটাও আমি নিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ একটা ডিম নিয়েছি, ময়দা, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার, তারপর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট আর একটা ডিম। তো প্রথমে আমি ময়দাটা নিয়ে নেব, চামচ যতটা পরিমাণ মতো লাগে ওরকম করে মেজারিং করে। তো এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সফট আর খুবই মজাদার রেসিপি, যে কেউ বানাতে পারবে। আর এটা আমি আগুনে বানাবো না, আমি কড়াতেই বানাবো, যে রেগুলার যে কড়াটাতে আমি রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দেবো ওতে চিনি। চিনিটা যদি পাউডার করে দাও খুবই ভালো হবে, কারণ এটা যে ফেটতে খুবই টাইম লাগবে, গলতেও খুব টাইম লাগবে। তো এটা আমি ওতে দিয়ে দিয়েছি যতটা পরিমাণ মতো লাগে, আন্দাজ মতো। তো চিনিটা দিয়েছি, তারপরে দেব ডিমটা। তো এই যে কেকটা আমি বানাচ্ছি চকলেট সিরাপ দিয়ে, তো এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি, কারণ আমি এমনি সুজির কেক বানাই, তারপরে আটা এরকম করে বানাই, আর খুবই ভালো লাগে। তো আমি ভাবছি যে আইডিয়া লাগাই কিছু একটা নিউ করার জন্য। তো চকলেট সিরাপ তো আছেই, আর আমার বাচ্চা অনেক দিন ধরে বায়না করছে আমি চকলেট কেক খাবো। তো এই যে দেখতে পাচ্ছ ডিম, ময়দা, চিনি, তারপরে দিয়ে দিয়েছি তেল, সব কিছু দিয়ে তারপরে ওটা মিক্স করে নিয়েছি। তারপরে দেব একটু দুধটা দেওয়ার পরে ওটা অনেকক্ষণ টাইম লাগবে, ওটা ঘুলতে অনেকটা টাইম লাগবে। তাই ভাবি যে চিনিটা যদি পিষে দিতে পারো যে খুবই খুবই ভালো হতো। তো এই যে দেখতে পাচ্ছ এরকম করে মিক্স করে সুন্দর করে, আর আমি যে বাকি যে এটা হবে মিক্সারটা হবে পুরাটা আমি আন্দাজ মতো চকলেট দিয়েই করব, যতটা মতলব যেরকম ধরনের যতটা লাগে যে পেস্টটা করতে যতটা, ততটাই আমি আন্দাজ মতো চকলেট ঢালবো। তো এই যে দেখতে পাচ্ছ আর আমি পাশে রেখে দিয়েছি কড়াই, যে লোহার কড়া, তার ওপরে একটু নুন যদি না মতলব নুন, আমি তো এখন আমার বরের সাথে থাকি, তাই আমার কাছে বালি নেই। গ্রামে যখন থাকবো তখন তো বালি খুব পাওয়া যায়। তো বালিতে আমি কেকটা বানিয়ে দেখাবো যখন ইনশাআল্লাহ, যখন আমি বাড়ি যাব নিশ্চয়ই। আর এখন আমি নুন দিয়ে বানাবো। তো পাশের আমি কড়াতে একটু অল্প নুন দিয়ে ওটা আমি ধিমি আঁচে গরম করতে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ চকলেটটা আমি যতটা পরিমাণ মতো লাগে ওতেই ঘোলটা আর একটু পানিও দেব যতটা পরিমাণ মতো লাগে ততটা। আর খুবই খুবই এটা সুন্দর করে ফেটতে হবে, হাত তো কনকন করবেই। তো বাচ্চা স্পেশালি একটা কেক কিনে খাওয়াতে গেলে খুবই মতলব, ওই নিজের হাতে বানানো কেক আর দোকানের কেক আমার একদম পছন্দ হয় না। আমি তো দোকানের কেক একদমই পছন্দ করি না, কীরকম লাগে সত্যি আমার একদম পছন্দ হয় না। তো এটা দিয়ে দেখো, এটা দিয়ে করতে এইটা পুরা একদম বাজে, এইটা একদম খুলে গেল জাস্ট। আর এই যে ড্রাই ফ্রুটটা দেখতে পাচ্ছ ওটা আমি পাশে রেস্টে রেখে দেবো, আর এটা আমি কেটে নেব। তো এরকম করে চাকু দিয়ে আমি ড্রাই ফ্রুটগুলো সুন্দর করে কেটে নেব। তো এই কেকটা আমি একটু রেস্টে রেখে দিলাম, হাতটা কনকন করছে বুঝতেই পারছো। তো এটা আমি সুন্দর করে ড্রাই ফ্রুটগুলো কেটে নেব। তো এটা রোস্টেড ড্রাই ফ্রুট, দুটো কাজু দিয়েছি আর বাকি এমনি কাঠবাদাম। আর এটা সুন্দর করে কেটে যে দেখতে পাচ্ছ সব কাটা হয়েছে। এই যে বলছিলাম না যে কড়াতে নুন দিয়ে ওটা আমি গরম করতে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ লুকটা অল্পই নুন দিয়েছি, বালি হলে আরও ভালো হতো। আর এই যে দেখতে পাচ্ছ কড়াই বলছি, এই যে কেক বানানোর যে বর্তনটা, থালাটা নিয়ে নিয়েছি, কেকের বাটি জাস্ট। তো এই যে ঘি দিয়ে এটা আমি সুন্দর করে করে নেব। তো কে কে আমার ভিডিও পছন্দ করে, যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব জরুর করবে আর লাইক জরুর করবে। আর আমার ভিডিও যদি দেখতে খুবই মন যায়, এটা দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেল, এটা আমার একদম বাজে এটা। তো এটা আমি চামচ মতো ফোকের সাহায্যে, কাঁটা যেটা থাকে ওটার সাহায্যে করলে খুবই ভালো হবে। আর এটা আমার রেডি অলমোস্ট। আর আমি এটা লাস্টেই দিই, কারণ যে দিয়ে আমি তুরন্ত ওটা ঢেলে দেব কেকের বর্তনটায়। তো একটু সোডা দিয়েছি, অত বোঝা যাচ্ছে না, মতলব আন্দাজ মতো একটু সোডা দিয়েছি। তারপরে দিয়ে দেবো
পাউডার বেকিং পাউডারটা ঢালবো। এটাও আন্দাজ মতো, কারণ আমার যে আমি বানাই অলমোস্ট কেক, আমার ছেলেকে আমি বাড়িতেই বানিয়ে দিই, তো আমার আন্দাজ হয়ে গেছে। তো আমার কাছে তো মেজারিং কাপও নেই যেটা যা বলবো, তো আমি নিজের আন্দাজ মতো এটা ঢেলে বানাই। তো এটা আমার ঘোলটা রেডি, দেখতে পাচ্ছ। আর চিনিটা বই তো প্রথমেই বললাম চিনিটা পিষে দেবে, খুবই ভালো হবে। একটু মিক্সিতে পিষে নেবে। আর এই চিনিটা গোটা আছে তাই একটু ফেটতে খুবই কষ্ট হলো। আর ঘি দিয়ে দিয়েছি, আর এতে আমি ঢেলে দেবো। তো সবটা আমার ওতে আটবে না, তাই অল্পটা আমি রেখে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আর এরকম করে কেকটা সুন্দর করে করে নেবে। তারপরে আমি এটা চুলোয় বসিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ চুলোয় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ঢাকা। ঢাকা একটা রান্নার যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে এটা আমি চেপে দেবো। আর দেখতে যেটা ফুটোচ্ছে ওটাতে আমি একটু আটা দিয়ে দিয়েছি যাতে হাওয়াটা না বেরোয়। আর ওটা সুন্দর করে এই একটু সিদ্ধ, জাস্ট একটু সিদ্ধ হয়েছে, তারপরে দিয়ে দেবো যে বাদামগুলো কেটে রেখেছি ওপরে, সেগুলো দিয়ে দেবো। তারপরে এটা জাস্ট অপেক্ষায় বাড়ি যে কতটা টাইম লাগে। 30 মিনিটস ইয়া 25 মিনিট তো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা হয়ে গেছে কেকটা। এর বেশিও টাইমও লাগতে পারে, কারণ কড়াই তো অত আন্দাজ বোঝা যায় না, আস্তে আস্তে ইয়ে করে। তো 30 মিনিট 40 মিনিট তো লাগবেই। তো আমি সাইড থেকে দেখছি একটা কাঠির সাহায্য। তো এই যে দেখতে পাচ্ছ মধ্যে একটু কাঁচা আছে, কিন্তু সাইডে একদম সিদ্ধ হয়ে গেছে। আর বাদামগুলো তো সবই ভিতরে চলে গেছে। তো ফের আমি এটা ফের ঢাকা দেবো, আর গ্যাসটা একটু অফ করে দেব, যে যাতে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। তো ওটা আমি সিদ্ধ করে নিয়েছি আর ঢাকা দিয়েছি। আর দেখতে পাচ্ছ কেকটা একদম রেডি, একদম। তো একদমই ঠান্ডা হয়ে গেছে, কড়াতেই রেখে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কেকটা এত সুন্দর এসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। ফার্স্ট টাইম আমি চকলেট সিরাপের কেক বানালাম। জাস্ট আমি বানিয়েছি সুজির কেক, তারপরে আটার কেক, আর ফার্স্ট টাইম চকলেট সিরাপের কেক বানিয়েছি। তো মাশাল্লাহ লুকটা এত সুন্দর এসছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবে, আর আমার চ্যানেলটাকে আগে জরুর বাড়াবে। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ। আর আমার বাচ্চা যদি থাকতো আমার বরের সাথে, তারাবি নামাজ পড়তে গেছে, বুঝতে পারছো, নাহলে বলতো মা কেকটা প্লিজ তুমি কেটো না, আমি কাটবো। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কেকটা কেটে নিয়েছি। আর এত সফট, আর এত আমার গরম কেক খুবই ভালো লাগে। আমার ঠান্ডা যে ফ্রিজে রেখে যে কেকটা হয় না, ওটা আমার একদম পছন্দ হয় না। তো এই যে দেখতে পাচ্ছ, আর ওর ওপরে দিয়ে দেবো আমি একটু চকলেট সিরাপ। আর চকলেট সিরাপটা দেখতে পাচ্ছ আমার পাশে লেগে আছে, আমি তো হাতে দেখতে পাই না, আমার হাতেও বোঝাই হয়ে গেছে চকলেট পুরা। তো ফাইনাল লুকটা। তো আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা আগে বাড়িয়ে দাও, আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।